নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো কচুরলতি একটা রেসিপি। কচুরলতি হচ্ছে গ্রাম বাংলার একটা প্রিয় খাদ্য, আর কচুরলতি কম বেশি সবাই খুব ভালোবাসে। আজকে কচুরলতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি। দেখুন তার মধ্যে আমি কচুরলতিগুলো নিয়ে নিচ্ছি, আপনাদের দেখালাম কিরম মোটা মোটা। আর কচুরলতির মশলা করে নিচ্ছে, দেখুন 2 চামচ কালো সর্ষে আর 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে কচুরলতিগুলো আমি ছাড়িয়ে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা আছে বলে মাঝখান থেকে আমি দুটো করে চির করে নিয়েছি। আর এখানে অর্ধেক টমেটো, কটা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলো নিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি বড় একটা স্টিলের বাটির মধ্যে আমি কচুরলতিগুলো সব নিয়ে নিচ্ছি। কচুরলতি আমি সেদ্ধ করব না, এটা একটা অন্যরকমভাবে কচুরলতিটা করব। এবারে আমি ওতে 1 চামচ নুন দিয়ে দিলাম কচুরলতির মধ্যে। আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যানে 1 সসপ্যান জল ফুটিয়ে নেব, একদম টকবক করে খুব ভালো করে ফুটবে সেইভাবে আমি জলটা ফুটিয়ে গরম করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দিচ্ছি কারণ হচ্ছে কচুরলতির গায়ে দেখবেন ছোট ছোট অনেক খোসা লেগে থাকে। আর এই গরম জল দিয়ে নুন দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা 5 মিনিটও ভেজাতে পারেন। এবারে ভিজিয়ে রেখে দিচ্ছি, দেখুন ঢাকা দিয়ে রাখছি 10 মিনিট জন্যে। এবার 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, কচুরলতিগুলো একটু হালকা নরম হয়ে গেছে। আর কচুরলতির মধ্যে যে কষটা থাকে সেটাও দেখুন বেরিয়ে গেছে, একটা কালচে কালচে কষ, ওটাও বেরিয়ে গেছে। এবার কচুরলতিগুলো খুব ভালো করে আমি কলের জলে ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের পরে দেখাচ্ছি। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন আমি সর্ষের তেল দেবো, যেহেতু এটা আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করবো তাই জন্য আমি সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশ ভালো করে গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অনেকটাই চিংড়ি মাছ, এখানে প্রায় 200 গ্রাম চিংড়ি মাছ আছে, আর লতি আছে প্রায় 500 গ্রাম। এইভাবে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো সব তুলে নেব। একটু চিংড়ি মাছগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেবেন। এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। দেখুন ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, আর টমেটো দেবো। এবার যে মশলাটা বেটেছি মিক্সির মধ্যে, সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটাও দেবো। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও গোটা চিড়ে দিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে মশলাটা যে বাটিতে রেখেছিলাম মিক্সির বোলের মধ্যে, সেটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে এবার কষিয়ে নেব 5 মিনিটের মতন। আর কষাবো যখন, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব আপনারা দিয়ে দেবেন। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝেই ঝালটা দিয়ে দেবেন। এবার মশলাটা খুব ভালো করে কষাবেন আর কষিয়ে নেবেন যতক্ষণ তেল না ছাড়ছে মশলা থেকে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভাববেন মশলাটা ভালো করে কষানো হয়ে। দেখুন কষানো হয়ে গেছে, দারুণ কালার এসছে। আর এবার সে যে গরম জলে ভাপ দিয়ে যে লতিগুলো ধুয়ে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন একটা খোসা নেই আমার কচুরলতির গায়ে। এইভাবে খুব ভালো করে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছ দিয়ে আরও 2 মিনিট 3 মিনিট খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলাটার সাথে চিংড়ি মাছ আর কচুরলতি একসাথে খুব ভালো করে মিশে যায়। আমি কিন্তু এখানে আদা বাটা দেবো না, আমি এখানে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা করছি, আর চিংড়ি মাছ দিচ্ছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। এইভাবে কচুরলতি করবেন, দারুণ খেতে হয়, দুর্দান্ত টেস্ট হয়। কচুরলতি সেদ্ধ করলে কচুরলতি আমরা ভালো করে যখন ধুতে যাই অনেক সময় কচুরলতি ঘেটে যায়। আর কচুরলতিগুলো দেখবেন প্রত্যেকটা গোটা গোটা থাকবে, একটার সাথে একটা মিশবে না, অথবা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। কচুরলতি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে, তেল অলরেডি আমার বেরিয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কচুরলতি কিন্তু হয়ে গেছে আমার, খুব সুন্দর এসছে কালারটা। আর প্রত্যেকটা কচুরলতি একটাও ভাঙেনি, দুর্দান্ত হয়েছে রান্না। এইভাবে আপনারা একবার বন্ধুরা বাড়িতে করবেন, দারুণ খেতে হয় এইভাবে কচুরলতি করলে। ছোট চিংড়ি মাছ দিয়েছি কেন, চিংড়ি মাছটা ছোট ছোট দিয়েছি, কচুরলতির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়,
তার জন্য ছোট চিংড়ি মাছ দিয়েছি। কচুলতি আমার হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।